পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন যে সোহং সাধনায় বৃত্তি স্বরূপ আসে কখন, কেমন করে। সোহং মানে আমি সেই, আমি সেই, এই ভাবতে ভাবতে অহং বৃত্তিতে অবসেশন হয়ে যায়, তখন কেটে যায়, সূত্র হারিয়ে ফেলে। সোহং করতে গেলে সেইভাবে ভাবিত হতে হবে, এইভাবেই করতে হয়। তুমি পিতা, আমি সন্তান, তুমি প্রভু, আমি দাস, এইভাবেই ভালো, ভক্তি শ্রেয়। অন্যভাবে অযথা টান পাড়াপাড়ি ঠিক নয়। নিত্য জ্ঞান অভ্যাস হচ্ছে কিনা আমরা বুঝবো কি করে কতটা এগোচ্ছি? এই যে উষা নিশায় মন্ত্র সাধন করছি, চলাফেরায় জপ করি, দুবেলা প্রার্থনা করি, ইষ্টভৃতি করি, তাতে আমরা কোনো এগোচ্ছি না একই জায়গাতেই আছি? বুঝবে কি করে? নিত্য জ্ঞান অভ্যাসের কথা বুঝতে গেলে অবজারভেশন, পর্যবেক্ষণের একটা অগ্রগতি থাকা চাই। যেদিন তা হলো না, বুঝলেন যে আজকে আমি এগোলাম না। অর্থাৎ আচার্যদেব শ্রী শ্রী বরদা বলছিলেন যে মানুষের শরীর থাকলেই তার জ্বর হবে, অসুখ হবে, অসুস্থতা আসবে, কিছু আসবে, কিন্তু চাহে কুছ ভি হো যায়, ঠিক সময়ে নাম ধ্যান প্রার্থনা ইষ্টভৃতি যজন যাজন কোনোটারই কোনো ত্রুটি হবে না। বেশিরভাগ মানুষ করে কি, আজকে আমার জ্বর জ্বর শরীর, আজকে আর উঠবো না, আজকে আর ধ্যান করতে পারছি না। পূজ্যপাদ দাদা আচার্য রূপে যখন ছিলেন তখন তিনি একটা গান রচনা করলেন, তোমায় পাওয়ার সাধনাতে ক্লান্ত হব না। তাই যতই ক্লান্তি থাক, যতই শরীর খারাপ থাক, সব অবস্থায়, সব পরিস্থিতিতে যখন অনড়ভাবে আমি তার কাজে লেগে থাকতে পারবো। নিজের ছেলের মৃত্যু হয়েছে, ঘড়ির ধারে তাকিয়ে বললেন, টাইম হয়ে গেছে, শঙ্খ বাজাও। কেউ ছেলের মৃত্যু সংবাদ শুনে বলতে পারে? ঠিক টাইমে প্রার্থনা শেষ হওয়ার পর জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? এই হচ্ছে নিত্য জ্ঞান অভ্যাস। এই থেকে বোঝা যায় তিনি কতটা এগিয়ে। যাই করুন আর তাই করুন, সকলের ভেতর কিন্তু ইষ্টের সাধনা চাই। দর্শন মনন করণ। মানুষ এগোয় না কেন? বহু মানুষকে বলতে শোনা যায় গুরু ভাইদের, কবে থেকে তো দীক্ষা নিলাম, নাম ধ্যানও করি, ইষ্টভীতিও করি, কিন্তু এগোচ্ছি না। ঠাকুর বললেন, একটু নেশা না হলে এগোনো যায় না। নেশাই তো উপরে টানে, তা একটু ইষ্ট নেশা চাই। আর ইষ্ট নেশা ভগবানের দয়া ছাড়া হয় না।
তার জন্য ভাবা লাগবে, করা লাগবে, দয়া লাগবে, তাহলেই হবে। কাকে অনুসরণ করতে হবে? আইডিয়াল বা আদর্শ বলতে বুঝি মানুষ যার মধ্যে ভাবে, মানুষ যা হলে সুকেন্দ্রিক হয়, যা কিছু নিয়ে সুকেন্দ্রিক হওয়া লাগে, তাতে আছে সুনিয়ন্ত্রণ। এই অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ তার প্রতি টান গজায়, তার ফলে তার চলন চরিত্র পাল্টে যায়। সবটার ভিতর দিয়ে আসে কমন ফ্যাক্টর, আর তখন নিজেকে নিজে বোধ করতে পারে আগের আমি আর পরের আমি, আর এই আমিটাই দুনিয়ার সর্বত্র ছড়িয়ে রয়েছে। সে কথা সে অনুভব করতে পারে, প্রত্যেকের মধ্যে আমার আমি হয়ে আছে আমি হারা। ভগবান কৃপাময় মানে কি? আবার অনেকে বলেন ম্যান প্রপোজ গড ডিসপোজ। মানুষ প্রত্যাশা করে এক, আর ভগবান করেন অন্যরকম। এর মানেই বা কি? ঠাকুর বললেন, মানুষ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয় যদি, ভগবান তার ফল নিষ্পত্তি করেন। ভগবানের দয়া সবসময় আছে, তার দিকে যে যত এগিয়ে যায় সে তা তত বোধ করতে পারে। তিনি আমাদের মতো ভালো মানুষ না কেন, আমরা তাকে ভালো না বাসলে বুঝতে পারি না। শিক্ষকের ছাত্রের উপরে যত টানই থাক, ছাত্রের যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধা না থাকে তো কাজ হবে না। ভগবান মানে কি? ভগবান বলতে সর্ব ঐশ্বর্য সম্পন্ন মানুষ। ভগবান যে আছে তার প্রমাণ কি? আমি যখন আছি তখন আমার একটা কারণ আছে, এই ভাবলেই তো হলো। আমি যখন পৃথিবীতে জন্মেছি, আমি কোনো কারণে এসেছি পৃথিবীতে। আমার স্রষ্টা একজন আছে, আমার পরিচালক আছে, মালিক আছে, নিয়ন্ত্রক আছে, তাহলে ভগবানও আছে। পৃথিবী যখন আছে, পৃথিবীর একটা মালিক আছে। যে কোনো একটা বাস, ট্যাক্সি, গাড়ি যখন আছে তখন তার মালিক আছে। তাই প্রত্যেকের অস্তিত্ব আছে যখন, তো সকল অস্তিত্বের স্রষ্টা বা মালিক আছে। ধর্মের উদয় ভয়ের থেকে ভালো কিনা? না। যাই হোক না কেন, বাঁচার লোভ থেকে ধর্মের উদয় হয়েছে। মানুষ যাই করুক, বাঁচতে চায় আর বাড়তে চায়, তার জন্যই হলো ধর্ম। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বরুণ দেবতার পুজো করলো, আগুনের হাত থেকে বাঁচার জন্য অগ্নি দেবতার পুজো করলো। এমনি করে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক এক দেবতার পুজো করলো। সেখান থেকেই কি ধর্মের উদয় হলো? না। নানা ধর্মমত হয়েই তো বিবাদ বিসম্বাদ। এই ভ্রান্তির প্রতিকার হবে কি করে?
প্রথম বোঝা দরকার, আচরণ করে সকলকে বোঝাতে হবে, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। অর্থাৎ ধর্ম যদি না ফুটল রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে। ধর্ম যেন নিজের চলন চরিত্রে প্রস্ফুটিত হয়ে ওঠে। অখণ্ড বোধ কি করে চলন চরিত্রে ফুটে বার হবে? একজন স্ব-অহং সাধনা করে। এই প্রসঙ্গে ঠাকুর একদিন বলেছিলেন, স্ব-অহং যদি বলো তাহলে প্রত্যেকটা যা কিছুর মধ্যেই সেই স্ব-অহং বোধ করা লাগবে। প্রত্যেকটা রকমে আমিকেই উপলব্ধি করা লাগবে, তার সব বৈশিষ্ট্য সমন্বিত তাৎপর্য সহ। এইভাবে সব কিছুর মধ্যে কমন ফ্যাক্টর বা উপাদান যে ইষ্টে কনসেন্ট্রিক হলেন, এর থেকে স্বাভাবিকভাবে যে ভূমাইতি হয় তার ভিতর দিয়ে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট ফুরে। অর্থাৎ বাসুদেব সর্বমিতি কিংবা শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, এইরূপ বোধ জন্মাবে। নিজে আগে বোধ করতে করতে তবেই চরম বোধ এসে যাবে। সর্বদং খল্লিদং ব্রহ্ম জপের ব্যাপারে এইভাবে অগ্রসর হতে হবে। মানুষ এইভাবে বোধ করে, আমার ইষ্টই যা কিছু হয়ে আছেন। তাকে দুনিয়ায় যা কিছুর ভিতর দিয়ে বিশিষ্ট রকমে অনুভব করতে হবে। তখন বিশিষ্টতা বা ব্যক্তিতান্ত্রিকের জ্ঞান লোপ পেয়ে যাবে, বরং প্রত্যেকটা যা কিছু বৈশিষ্ট্য উদ্ভাসিত হয়ে ওঠে তার প্রতি পরস্পরের সঙ্গে সম্পর্ক এবং পারস্পরিক সংযোগ সমাবেশ কি হবে, তার ভেতরটা উপাদানের সামান্য কি, সেই উপাদান সামান্যের সঙ্গে ইষ্টের সঙ্গে আমার সঙ্গে যা কিছুর সঙ্গে সম্পর্কটা কি, সব কিছু নিয়ে ব্যষ্টি সমষ্টির জ্ঞান সহ একটা অবসলুট বোধ ফুটে বার হবে। একাত্মতার তাৎপর্য কি? শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে একদিন বলছিলেন, আমার জীবনের প্রত্যেকটা কার্যকলাপ আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবকিছু ইষ্টার্থ পরিক্রমায় চলবে। সেই হলো একাগ্রতার তাৎপর্য। কোনো কিছুতে আগ্রহ যাওয়া মানে একাগ্রতা। আগ্রহ থাকলে বোধি উপাদান সামান্য ধরার কথা যে বলি, সেইটি হয়ে ওঠে একাগ্রতা সাধনী উপায়। খ্যাপলা জালের সুতোর মতো উপাদান সামান্যকে ইষ্টে সার্থক রক্তমাংস সংকুল সত্য হয়ে ধরা দেয়। কোথায় কোনটা কেন খুঁটিনাটি করে প্রত্যেকটি যা কিছু ধরা পড়ে। কোকিলের চোখ লাল হলো কেন, এতদূর পর্যন্ত কার্যকারণ সম্পর্ক তুমি নাম ধ্যান করলে তোমার কাছে ধরা পড়তো। আর এর সব কিছুর মূলে হলেন সেই তত্ত্বপুরুষ বাসুদেব। সব কিছুর মধ্য দিয়ে স্ফুরণ হয়ে তত্ত্বটা স্ফুট শরীরে প্রকট হয়ে ওঠে, তা না হলে সবই গুলিয়ে যাবে। সব তিনি, এই ভাব থাকতে হবে। অসীম মানে বন্ধনহীন, সসীম, তাকেই বলে অসীম। সৎ নাম কমন ফ্যাক্টর। এটা হলো
সমস্ত পরিকাঠামোর সংক্ষিপ্ত রূপ, কম্পন ও শব্দ বাদ দিয়ে শব্দ হয় না। ভক্তি বিশ্বাসের পরিচয় কোথায়? সমবেত সকলের সাথে আমরা যে কথাবার্তা বলি তার উপর দাঁড়িয়ে পরমপিতা যা দিতে পারেন, আমরা যদি তার কথা, তার যোগ্যতা, তার বিষয়ে, তার তৃপ্তি, সন্তান যদি সক্ষম না হয় পিতার দ্বারা, তার জন্য শুধু করে যাওয়া বিরাম নয়। ভগবান সবসময় চান তাদের সমর্থ, উদ্বোধন, শক্তি, বিশ্বাসের পরিচয়ই হলো এই যোগ্যতায়। তিনি বলেছেন, আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে কভু আমি না হই অধীন। তাই নিজেকে হীন ভাবতে নয়, বরং ভাবতে হয় আমি পরম পিতার সন্তান, আর ভাবতে হয় আমি অক্রোধী, আমি অমানি। ওই ঐশ্বর্য জ্ঞানে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। আমরা প্রত্যেকে ঈশ্বরের স্বরগুণের অধীশ্বরের অংশীদার। তিনি চান প্রবৃত্তিযুক্ত হয়ে আমরা নিখুঁতভাবে তার কর্ম করে যাই। গীতায় সেই কথায় জোর দিয়ে বলেছেন, প্রবৃত্তিমুখী হলে তো সেখানে আর বন্ধন এসে গেল, সত্তা অভিভূতি হয়ে পড়ল, অগ্রগতি রুদ্ধ হয়ে গেল। আবার তাকে ভালোবাসি অথচ তার জন্য কিছু করতে ইচ্ছা করে না, তাহলে ভালোবাসা সোনার পেতলে ঘুঘু, এ কোনো মিনিংলেস। যে ভালোবাসা ভালোবাসাই নয়, ওটা প্রবৃত্তির নামান্তর। যে কোনো ব্যক্তিকে বা বস্তুকে আমি মুখে মুখে বলি আমি আপনাকে খুব ভালোবাসি, অথচ আপনার জন্য আমার কিছু দিতে ইচ্ছা করে না, তার মানে আমার ভালোবাসা প্রকৃত নয়। ধর্মের জন্য গৃহত্যাগ ও সন্ন্যাস প্রয়োজন কিনা, একথা আগেকার দিনে একটা কম্পালসারি সাবজেক্ট ছিল, যে 50 বছর হয়ে গেলেই প্রৌঢ় এবার সন্ন্যাসের জন্য ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই বানপ্রস্থে বনে গমন করত। তারপরে সেখানে ত্যাগের মন্ত্রে সন্ন্যাস নিয়ে আপনি তার জীবনের এই 4টে স্টেজ আসবে। ঠাকুর বললেন, বানপ্রস্থ এলে যেমন মানুষের জীবনে বোঝা যায়, ব্রহ্মচর্য বোঝা যায়, গার্হস্থ্য বোঝা যায়, তেমনি ঘরে থাকলেও বানপ্রস্থ এলেই তার মানসিক ত্যাগ, স্বীকার, নির্লিপ্ততা ইত্যাদি এসে যায়। সেই জন্যে জঙ্গলে যেতে হবে না, বরং জঙ্গলে গিয়ে যে কাজে মত্ত হতো, একটা কুটির তৈরি করা, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সপাকে রান্না করা, এইসব করতে গিয়ে সাধন ভোজন ব্যাহত হয়, সেগুলো ঘরের মানুষই যোগান দিয়ে সাহায্য করবে সাধনার কাজে। তুমি শুধু ঈশ্বরের কাজে লিপ্ত থাকো, তার কর্ম, তার চিন্তা, তার ভাবনা, তো তন্মুখী হয়ে চলা, এই হচ্ছে বানপ্রস্থর পরে সন্ন্যাসে যাওয়া। পরের দায় দায়িত্ব, উন্নতি, সবকিছুর কথা ভাবা, এ হচ্ছে সন্ন্যাসীর কাজ। সেই জন্যে ঘর ছেড়ে জঙ্গলে যেতে হবে না, সেখানে পরোপকার করবে কি করে, সেখানে লোকজনই তো পাবে না। সেই জন্যে ভগবত উপলব্ধিতে গৃহত্যাগ করা অনিবার্য নয়। বুদ্ধদেব, চৈতন্যদেব প্রমুখ অবতার মহাপুরুষরা
গৃহত্যাগ করেছিলেন, একথা ঠিক, কিন্তু ব্যাস বৈশিষ্ট্য এনারা গৃহত্যাগ করেননি। আবার এটাও দেখা গেছে সন্ন্যাসের সৃষ্টি বুদ্ধদেবের পর থেকে হয়েছে, তখন হয়তো প্রয়োজন ছিল। আমরা গৃহস্থরা বিধ্বস্ত, এদের বাঁচাবার জন্য কতকগুলি সন্ন্যাসী চাই, যারা মানুষকে ধর্মের কথা প্রচার করবে। বানপ্রস্থ মানে জঙ্গলে যাওয়া নয়, ছোট সংসার থেকে বড় সংসারে যাওয়া। আগে আমরা নিজের সংসারের ছেলে পিলে, স্ত্রী পুত্র, বাড়িঘর, নিজের বিষয়বস্তু, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ির কথা ঈশ্বরের কাছে চাইতাম, সংকীর্ণ পিণ্ডি মনের বাসিন্দা হয়ে। এখন আমরা বৃহন ধাতু থেকে এসছে, আমরা ব্রহ্মে বিরাজ করি। অর্থাৎ আজকে যে সমস্ত পরিবারের জন্য আমরা এতক্ষণ প্রার্থনা জানালাম, নিষ্কাম প্রার্থনা, তাদের কাউকে আমরা চিনি না, পরিচয় নেই, শুধু অসুবিধা অশান্তির কথা শুনেই আমরা প্রত্যেকে প্রভুর কাছে নিষ্কাম প্রার্থনা জানালাম। প্রত্যেকটা পরিবারের যাবতীয় সমস্যার কথা আমরা ধৈর্য সহকারে শুনি, নিজের ক্ষমতা মতো তাদের বুদ্ধি দান করে সাহায্য করি। এই হচ্ছে বৃহৎ জগতে প্রবেশের লক্ষণ। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো বলি, সকলকে ভালো রাখো, কল্যাণ করো, ইষ্টমুখী করে দাও, ইষ্টপ্রাণ করে দাও ঠাকুর। এই যে চাওয়া পাওয়া, এটাই হচ্ছে বৃহন ধাতু থেকে বৃদ্ধির দিকে মন যাওয়া। এই হচ্ছে সন্ন্যাস, বানপ্রস্থ, অর্থাৎ বৃদ্ধিমুখী হয়ে চলা, নিজের সংকীর্ণতা বাদ দিয়ে। সুকেন্দ্রিক হয়ে সত্যানুকূল ধর্ম করা চাই, নচেত হবে না। কর্ম হওয়া চাই ইষ্টার্থে, প্রবৃত্তি পরিতোষের জন্য কোনো কর্ম করব না, ঈশ্বরের সন্তুষ্টির জন্য এখন থেকে কর্মে আবদ্ধ হব। দৃঢ় সংকল্প হতে হবে সেইভাবে। আধ্যাত্মিক এবং জাগতিক ঐশ্বর্য একসঙ্গে সম্ভব কিনা? আমরা আধ্যাত্মিকভাবে যত উন্নতি লাভ করব, জাগতিকভাবেও আমাদের অন্তর্দৃষ্টি বাড়বে।